আজ আমরা এত পরিমাণ গুনাহ করি, এত পরিমাণ গুনাহ করি। আল্লাহর নবী যদি দোয়া না করতেন যে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ধ্বংসের মধ্যে ফেলিয়েন না, হয়তোবা আমরা ধ্বংস হয়ে যেতাম। আজ জাতিকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন, এমন পাওয়ার দান করেছিলেন যা কাউকে দান করেন নাই। এই পাওয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া তারা অহংকারী হয়ে গিয়েছিল। আল্লাহর নাফরমানি শুরু করলো, জিনা শুরু করলো, ব্যভিচার শুরু করলো, অন্যায় অশ্লীলতা শুরু করলো। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন গজব দিলেন, একদিন আর 2 দিন না, দীর্ঘ 3 বছর আজ জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন নাই। 3 বছর বৃষ্টি হয় না। 3 বছর যখন বৃষ্টি হয় না, বৃষ্টির পানি না হলে তো আর ফসল ফলাতে পারে না। একটা সময় অর্থনৈতিকভাবে তারা ধ্বংস হয়ে গেল। এই সময় এখন অর্থনৈতিক যখন ভেঙে পড়লো, তাদের অর্থনীতি, তারা যখন ধ্বংস হয়ে গেল, ভিখারি হয়ে গেল, এখন মানুষের কাছে তারা ভিক্ষা চায়, অন্য অন্য জাতির কাছে তারা ভিক্ষা চায়। তাদের আর কোনো খাবার নাই, তাদের বড় বড় বিল্ডিং ইমারত ছিল, কিন্তু তাদের পেটে দেওয়ার মতো কোনো খাদ্য ছিল না। এবার তারা কান্নাকাটি শুরু করলো, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো বৃষ্টির জন্য। দীর্ঘ 3 বছর পরে হঠাৎ করে তারা আকাশের মধ্যে ঘন কালো মেঘ দেখতে পেলেন। ঘন কালো মেঘ দেখতে যখন পেলেন, আবার আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বৃষ্টি তাদের উপরে দিলেন, 1 দিন আর 2 দিন না, টানা দীর্ঘ 8 দিন মুষলধারায় তাদের উপরে বৃষ্টি দিলেন। টানা 8 দিন মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে গোটা আদ জাতির এমনভাবে বন্যায় পতিত হলো, তাদের বড় বড় বিল্ডিংয়ের ইমারতগুলো সব পানির নিচে চলে গেল। একজন ব্যক্তি আর বেঁচে ছিল না, ধ্বংস হয়ে গেল। এই জন্য কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে, আল্লাহর নাফরমানি দুনিয়ার জমিনে করলে, আল্লাহ অবশ্যই তাকে শাস্তি দিবেন, ছাড় দিবেন না।